নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ফুটন্ত জলে রুটি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বাড়িতে নুডলস না থাকলে এভাবে রুটি দিয়েই নুডলস তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি নুডলসগুলো ময়দা দিয়েই বানাবো। দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1 টেবিল চামচ রিফাইন তেল। লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল যোগ করে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল জলই ইউজ করছি। এখন ডো থেকে 4টে লেচি কেটে নেব। সব লেচিগুলোকে গোল করে নেব। এবার একটা লেচিকে নিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, যেমন আমরা রোজকার রুটি বেলি সেই মতোই তৈরি করে নেব। এভাবে এক এক করে 4টে রুটি বেলে নেব। এখন একটা কড়াইয়ে জল নিয়ে জলটাকে গরম করে নেব। এরপর বেলে রাখা রুটিগুলোকে গরম জলের মধ্যে এক এক করে দিয়ে দেব। রুটিগুলোকে জলের মধ্যে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর রুটিগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এবার আরো 2 মিনিট মতো রুটিগুলোকে ঠান্ডা করে নেব। এবার একটা রুটিকে নিয়ে রোল তৈরি করে নেব। এখন একটা ছুরির সাহায্যে সাইডের অংশটা কেটে ফেলে দিয়ে এভাবে পিস পিস করে কেটে নেব। কাটা হয়ে গেলে এভাবে খুলে নেব। একইভাবে সব রুটিগুলোকে কেটে নুডলস তৈরি করে নেব। চাইলে এগুলো বেশি পরিমাণে বানিয়ে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন, যখন খেতে ইচ্ছা করবে তখন বানিয়ে খেতে পারবেন। সব নুডলসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই নুডলসগুলোতে একটু রিফাইন্ড তেল মাখিয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এরপর একটা কড়াইয়ে তেল নিয়ে তেল গরম করে কিছু চিনেবাদাম ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপরে ওই তেলে একটা ডিমকে ভেঙে দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। দিয়ে দেব 1 চিমটে লবণ। অনবরত নেড়েচেড়ে ভুজিয়াটা তৈরি করে নেব। ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর ওই কড়াই 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা 1/2 ইঞ্চি আদা। আদাটাকে হালকা ভেজে নেব। একটা গাজর আর 3-4টে বরবটিকে ছোট ছোট টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। গাজর আর বরবটিটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, অর্ধেকটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব সবজিগুলোকে নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। 1/4 চামচ লবণ আর 1/2 চামচ চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ সোয়া সস। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেব। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। এখন ভেজে রাখা চিনেবাদামগুলো নুডলসের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। সবশেষে ডিমের ভুজিয়াগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল ময়দা দিয়ে তৈরি নুডলসের রেসিপি। এভাবে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যেটা ময়দা দিয়ে তৈরি।
এখন একটা প্লেটে সার্ভ করে নেব। ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনে এটা সার্ভ করতে পারেন। সাজানোর জন্য উপর থেকে কিছুটা টমেটো সস ছড়িয়ে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।